নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে আমি নেক্সট 7 ডেজ প্রেডিকশান করব, আগামী 7 দিন। আর এটা টাইমলেস রিডিং, আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট 7 ডেজের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। আর পাইল হিসাবে আমি আপনাদের নামের ফার্স্ট লেটার রেখেছি, সে প্রসঙ্গে পরে যাচ্ছি। আজকের রিডিংয়ে আমি নেক্সট 7 ডেজের আপনার লাভ লাইফ, আপনার ক্যারিয়ার, আপনার ওভারঅল কেমন যাবে সবটাই দেখব। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি চুজ করবেন। পাইল নাম্বার 2-তে BDFHJLNPRTVXZ। যদি এগুলো আপনার নামের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং নেক্সট 7 ডেজ আপনাদের কেমন যাবে। আচ্ছা, এখানে ওভারঅল কেমন যাবে সেটা আমি নেব। আনএক্সপেক্টেড আপনার জীবনে এই সপ্তাহে কি ঘটবে, হ্যাঁ নেক্সট 7 ডেজে আনএক্সপেক্টেড কি ঘটবে। তো প্রথমে আমি দেখব আনএক্সপেক্টেডভাবে, অপ্রত্যাশিতভাবে আপনার জীবনে কি ঘটবে। তারপর আমি ক্যারিয়ারের জন্য নেব। তারপর আমি লাভ লাইফের জন্য নেব। তো দেখব আনএক্সপেক্টেডভাবে কি হবে। 5 অফ সোর্ডস, 5 অফ সোর্সকে আমি একটু ক্যারিফাই করব। কিং অফ ওয়ান্স, 10 of wands, and 4 of cups. Queen of wands, wow, beautiful. এই সপ্তাহে আপনি এমন একটা কাজ করবেন, হ্যাঁ যেটা আপনার পক্ষে অসম্ভব ছিল, হ্যাঁ যেটা আপনার জন্য খুব চাপের হয়ে যাচ্ছিল, কিন্তু ফাইনালি আপনি নিজেকে ব্যালেন্স করে সেই কাজটা করবেন। কারণ আপনি ভীষণ ব্যালেন্সে আসছেন। কুইন অফ ওয়ান্স অ্যান্ড কিং অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ ওয়ান্স। হ্যাঁ, যে এই কাজটার জন্য আপনি নিজেকে ওয়ার্দি মনে করছিলেন না। অ্যাকচুয়ালি এটা আপনার নিজস্বই একটা বিলিফ সিস্টেম, যে আমি মানে কোথাও যেন আপনি নিজেকেই একটু ছোট করে দেখছিলেন যে এটা আমার দ্বারা হবে না। হ্যাঁ, বা আপনার উৎসাহ ছিল না ওই কাজটার দিকে, কারণ আপনার মনে হচ্ছিল এটা আপনার থেকে একটু আলাদা, একটু হটকে। সেই জন্য এটা আপনার কাছে বোঝা হয়ে গেছিলো। কিন্তু ফাইনালি এই সপ্তাহে আপনার ফেমিনাইন মাস্কুলাইন ব্যালেন্সে আসছে, মানে আপনার চিন্তা ভাবনা এবং আপনার কর্মক্ষমতা। তো এই দুটো ব্যালেন্সে আসার ফলে সেই কাজটা আপনি করে ফেলবেন। আপনি চাপ নিতে হতে পারে আপনাকে এই কাজটা করার জন্য, চাপ হয়তো আপনাকে নিতে হতে পারে, কিন্তু একটা না হওয়া কাজ, হ্যাঁ যেটার জন্য আপনি বারবার আটকে যাচ্ছিলেন। হ্যাঁ, আপনার মনে হচ্ছিল যে না আমি ওইদিকে তাকাবো না, এটা একটু ডিফারেন্ট আমার থেকে, আমার তুলনায়। হ্যাঁ, তো এরকম একটা কিছু আপনি এই সপ্তাহে করে ফেলবেন। মানে আপনার নিজের মধ্যে না কনফিডেন্ট ছিল না, আপনি নিজেকে ওয়ার্থি মনে করছিলেন না। আপনার মনে হচ্ছিলো এত বোঝা আমি বইব কী করে, এই চাপ আমি নেব কী করে। কিন্তু এই চাপটা আপনি নিয়ে ফেলবেন এই সপ্তাহে, নেক্সট 7 ডেজে। হটকে কিছু করবেন, মানে আপনার ক্যাপাসিটির বাইরে কিছু করবেন, যেই দিকে আপনি তাকাননি এতদিন। হ্যাঁ, এবার আপনি সেই দিকে তাকাচ্ছেন, এবং প্যাশনের সাথে।
ওকে, একটা কনফিডেন্ট আসছে আপনার মধ্যে। তো এবার আমি দেখব ক্যারিয়ার 2 অফ পেন্টিকলস, ব্যস্ততা সাথে অপশানও থাকতে পারে, এটা করব না ওটা করব এরম। থ্রি অফ কাপস, 2 এর ঘরে 3 এলো, কিং অফ কাপস, দ্য হারমিট, দ্য ফুল। আচ্ছা, কেরিয়ারে আমি যেটা দেখতে পাচ্ছি, ব্যস্ততা থাকছে, হ্যাঁ, সেখানে সেলিব্রেশন থাকছে, হ্যাঁ, সেখানে এই মানে আপনার না কেরিয়ারেও আপনার নিজস্ব কোনো ইচ্ছে পূরণ হবে। একটা একটা নিউ স্টার্ট, একটা নিউ বিগিনিং আপনি করবেন ভীষণ ভালোবেসে। দ্য ফুল একটা নিউ বিগিনিংয়ের কথা বলে। এই সপ্তাহে নেক্সট 7 ডেজে আপনার কোনো সুপ্ত বাসনা কেরিয়ারকে নিয়ে, মনের ইচ্ছে, যেটা আপনি মনের মধ্যে পুষিয়ে রেখেছিলেন, আপনার নিজস্ব কোনো গুণ, আপনার নিজস্ব কোনো ট্যালেন্ট, সেই জায়গা থেকে একটা নিউ বিগিনিং হতে পারে। আপনি আপনার কোনো সাকসেসকে এই সপ্তাহে কেরিয়ারে সেলিব্রেট করতে চলেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। তবে ব্যস্ততা কিন্তু থাকবে কেরিয়ারে। নিজস্ব গুণকে নিয়ে এগিয়ে চলা, এটা আমি দেখতে পাচ্ছি নেক্সট 7 ডেজে। এবার আমি দেখব লাভ লাইফ, নাইট অফ সোর্স, Ace of Pentacles, 8 of Cups, Two of Cups. Wow! আপনাদের লাভ লাইফের একটা সাইকেল এন্ড হচ্ছে, পেইনফুল সাইকেল এন্ড হচ্ছে। এটা এন্ডিং তো এটা বিগিনিং, একটা নিউ বিগিনিং হচ্ছে। সোলমেট যারা এই পাইলে সিঙ্গেল আছেন, তাদের জীবনে কেউ আসছে। আমার এটাও মনে হচ্ছে ডিট্যাচ, যদি আপনি আপনার পার্টনারের থেকে দীর্ঘদিন ডিট্যাচ থাকেন, তো সেও ফিরতে চলেছে আপনার জীবনে। সোশ্যাল মিডিয়ায় কারোর সাথে যোগাযোগ হতে পারে, সে যেই হোক, আপনার পাস্ট হতে পারে বা নিউ নতুন কেউ হতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কারোর সাথে আপনার কমিউনিকেট হতে পারে। একটা সলিড বিগিনিং আসছে। আমার এরকমও মনে হচ্ছে কারো জন্য এই এমন এক পার্টনার যে সব কিছুকে লেট গো করে দিয়ে চলে গেছিলো, বা এই ইমোশনের দিকে কখনো তাকায়নি, সেই রকম পার্টনার এবার আপনার এই ইমোশনের দাম দেবে, আপনার প্রতি ফোকাস হবে। এটা আপনারও এনার্জি হতে পারে বা আপনার পার্টনারও এনার্জি হতে পারে, তবে ডেফিনেটলি একটা সলিড বিগিনিং আমি এই সপ্তাহে দেখছি। নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যদি আপনারা থাকেন, পাইল নাম্বার 1, তাহলে সেই নো কন্ট্যাক্ট সিচুয়েশান এই সপ্তাহে এন্ড হবে। বা যদি আপনাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়ে থাকে, আপনার পার্টনার আপনার কাছে ফিরছে, বা যাদের নেই তাদের জীবনে নতুন কেউ আসছে। তো একটা সলিড বিগিনিং আপনারা এক্সপেক্ট করতে পারেন। আর ভ্যালেন্টাইন ডে উইক আসছে, হতেই পারে লাভ লাইফে নতুন কিছু আপনারা এক্সপিরিয়েন্স করতেই পারেন। ওকে,
তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং নেক্সট 7 ডেজ আপনাদের কেমন যাবে। প্রথমে দেখব অপ্রত্যাশিতভাবে, আনএক্সপেক্টেডভাবে আপনার জীবনে কি ঘটতে চলেছে। ক্যারিয়ার এবং লাভ লাইফ। তো দেখব আনএক্সপেক্টেডভাবে কি ঘটতে চলেছে। 7 অফ পেন্টিকলস, ক্যারিফাই করব। Ten of Swords, Seven of Wands, the Sun, bottom of the deck এসেছে 3 of Wands, pile number 2, নেক্সট 7 ডেজে কোনো একটা কিছু না আপনার জীবনে পজ হয়েছিল, থেমেছিল। তো সেইখানে আপনি অ্যাকশান নেবেন। একটা অপেক্ষার অবসান হতে চলেছে। একটা অপেক্ষা ছিল আপনার মধ্যে, এটাও 3 অফ ওয়ান্ডসও একটা অপেক্ষার কার্ড, একটা ওয়েটিংয়ের কার্ড। পজ হয়ে থাকার কারণ কিন্তু এটাও, কোনো কাজ থেমে থাকার কারণ কিন্তু এটাও যে কোনো কারণে আপনার মধ্যে ক্লিয়ারিটি ছিল না বা এনার্জি ছিল না। তো এনার্জি পাবেন অনেক। নেক্সট 7 ডেজে আপনার অপ্রত্যাশিতভাবে একটা থেমে যাওয়া কাজ শুরু তো হচ্ছেই, একটা নিউ জার্নি শুরু হবে, একটা অপেক্ষার অবসান হবে। অপেক্ষা করতে করতে মানে একদম ধরাশায়ী অবস্থা, 10 অফ ওয়ান্ডস। তো সেখানে দ্য সান আসছে। মানে একটা মেয়ে এই গাছটাতে জল দিচ্ছে, তার পরিচর্যা করছে। এই যে তার অপেক্ষা, এই যে তার এতদিনের পরিশ্রম, তার ফল সে পাবে। এটা আমি দেখতে পাচ্ছি। আপনি আপনার অপেক্ষার ফল পাবেন। বা এমনও হতে পারে যে আমি এতদিন ধরে অপেক্ষা করেছি, অনেক হয়েছে, এবার আমাকে অ্যাকশান নিতে হবে। তো সেই অ্যাকশান নেওয়ার জায়গাটা আসছে। আমি দেখি অনেকেই কমেন্ট করে যে এটা হলে জানাবো, ওটা হলে জানাবো, যদি আপনার কথা ঠিক হয়। আমি এখান থেকে যাই বলি না কেন, আপনাদের কর্মই শেষ কথা বলবে। আপনার কর্ম করতে হয়। তো এবার আমি দেখব ক্যারিয়ারে দ্য হ্যারোফ্যান্ট। ক্যারিয়ারে আপনাদের গুরু আসছে আপনাদের ক্যারিয়ারে, যে আপনার ক্যারিয়ারকে গাইড করবে।
4 of Wands, King of Pentacles, দ্য হ্যাংড ম্যান। কেরিয়ার আমি আপনাদের ভীষণ ভীষণ ভালো দেখছি। গুরু এসে আপনার হাত ধরছে, হ্যাঁ, গুরুর সাপোর্ট আছে। আপনার কোনো সমস্যা কোথাও যদি আপনি হ্যাংড হয়ে থাকেন, হ্যাঁ, তো এবার আপনি সেই জায়গা থেকে রাস্তা খুঁজে পাবেন এগিয়ে যাওয়ার, সমস্যার সমাধান হবে। কেরিয়ার রিলেটেড এনি প্রবলেমস সলভ হবে এই উইকে। এখানেও আমি বলছিলাম না, থেমে থাকার একটা ব্যাপার আছে, কোথাও যেন লাইফটা পজ হয়ে গিয়েছিল, তো অপ্রত্যাশিতভাবে সেটা চলতে শুরু করবে। আমি আপনাদের কেরিয়ারেও আমি সেটাই দেখতে পাচ্ছি। কেরিয়ারের ভিত মজবুত হতে চলেছে। যদি কোনো ইনসিকিউরিটি থেকে থাকে আপনার কেরিয়ার রিলেটেড কিছু, তো সেই ইনসিকিউরিটি চলে যাবে। কিং অফ প্যান্টিকালস থেকে আমি এটা বলতে পারি, আপনি অনেক মানি অ্যাট্রাক্ট করবেন, ফিনান্সিয়াল গ্রোথ দেখতে পাবেন, হ্যাঁ, মানে টাকা পয়সা আসতে শুরু করবে। তো এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হবে। দ্য হ্যারোফেন্ট, সবার জীবনে নিশ্চয়ই গুরু আসবে না, গুরু এসে আপনার হাত ধরবে না। তো যারা যারা দেখছেন, সমস্যার সমাধান খুঁজে পাবেন। হ্যাঁ, যেই তালাটা আপনি দেখতে পাচ্ছিলেন কিন্তু চাবি খুঁজে পাচ্ছিলেন না, নেক্সট 7 ডেজে কেরিয়ার রিলেটেড এই চাবিটা আপনি খুঁজে পাবেন, সেই সমস্যার সমাধানটা আপনি খুঁজে পাবেন। একটা ভিত মজবুত হতে চলেছে। আপনার ইনসিকিউর যদি মনে হয়ে থাকে কেরিয়ার নিয়ে কোনো কারণে, তো সেই ইনসিকিউরিটি চলে যাচ্ছে। সমাজ, সোসাইটি আপনাকে একটা স্বীকৃতি দেবে। একটা স্ট্রাকচার রেডি হচ্ছে, হ্যাঁ, একটা ভিত, সেখানে আপনি হাত দিতে চলেছেন নেক্সট 7 ডেজে। কে বলতে পারে আপনি আগামী দিনে একটা এম্পায়ার খাড়া করে দেবেন। হ্যাঁ, তো কেরিয়ার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট 7 ডেজের জন্য আপনাদের। পাইল নাম্বার 2। প্রচুর নলেজ, প্রচুর জ্ঞান, যেটা মানে আপনি ম্যানিফেস্ট করছেন, আপনার কাছে আসছে, সমস্যার সমাধান হচ্ছে, নতুন রাস্তা খুঁজে পাচ্ছেন। সমাজ, সোসাইটি আপনাকে অ্যাপ্রিসিয়েশন, মানে একটা স্বীকৃতি পাচ্ছেন সেখানে। ফাইনালি একটা স্ট্রেংথ আসছে, একটা ইমোশন বিগিনিং, হ্যাঁ, আপনার ক্যারিয়ারে আপনার জন্য অপেক্ষা করছে। এইবার আমি দেখব লাভ লাইফে 7 অফ কাপস। কনফিউশন কি নিয়ে? 8 of Swords, the Empress, Princess of Pentacles, Princess of Cups, কারো কারো জন্য তো বলবো একাধিক অপশান, হ্যাঁ, যেখান থেকে হয়তো আপনাকে সলিড কিছু চুজ করতে হবে যেটা আপনার জন্য সুইটেবল হবে। তো এখানে আপনি নিজেকে স্টাক ফিল করতে পারেন যে আমি কি চুজ করব। তবে হ্যাঁ, এখানে পেজ অফ প্রিন্সেস অফ কাপস অ্যান্ড প্রিন্সেস অফ প্যান্টিকালস, ডেফিনেটলি আপনাদের জীবনেও লাভ লাইফে অফার আসছে, কেউ আসছে আপনাদের দিকে। দেখুন, এই প্রিন্সেস অফ প্যান্টিকালস, এটা এই অফারের উপর যেমন ভরসা করা যায়, এই অফারটা না আপনাকে দ্য এম্পারেসের দিকে নিয়ে যাবে, মানে আপনার গ্রোথের দিকে নিয়ে যাবে। এটা এই লাভ লাইফের কিন্তু একটা ফিউচার আছে। এমনটা নয় যে আজকে আসছে কালকে চলে যাবে, এমনটা নয়। কিন্তু
কারো কারো জন্য একাধিক অপশান হতে পারে যে আমি কোনটা চুজ করব, আর কারো কারো জন্য মানে আপনি হতবাক হয়ে যাবেন যে আমি কি করব এবার। তো সেখানে আপনি নিজেকে স্টাক ফিল করতে পারেন। এরকমটা আমি দেখতে পাচ্ছি লাভ লাইফের জন্য। একাধিক অপশান যদি থাকে তাহলে তো একটা কনফিউশন থাকেই, হ্যাঁ, যে কি করব। তো সেই ক্ষেত্রে আমি বলবো চোখ যখন বাঁধা আছে, চোখ দিয়ে নয়, ইনটিউশন, আপনার মন আপনাকে কি বলছে, আপনার ইনটিউশন আপনাকে কিভাবে গাইড করছে সেদিকে আপনি নজর দিন, সেভাবে আপনি ভাবুন। হ্যাঁ, নিশ্চয়ই সেখান থেকে একটা সলিড অ্যান্সার আপনি পেয়ে যাবেন। ডেফিনেটলি একটা অফার আসবে নেক্সট 7 ডেজে। সিঙ্গেলদের জন্য তো আছেই, তাছাড়াও যাদের লাভ লাইফ না একটা জায়গায় স্টাক হয়ে গেছিলো, আপনারা এগোতে পারছিলেন না, আমার মনে হচ্ছে আপনারা এবার না এগোতে পারবেন, আপনারা ক্লিয়ারিটি পাবেন লাভ লাইফ নিয়ে। এটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে না আমার আরও একটা কথা বলতে ইচ্ছে করছে, এটা হঠাৎই চ্যানেল হলো। নেক্সট 7 ডেজে আমি যেই সময় রিডিংটা করছি, ওই থাকে না ভ্যালেন্টাইন ডে উইক, চকলেট ডে, তারপর হচ্ছে রোজ ডে, তারপর হচ্ছে হাগ ডে, প্রমিস ডে, 7টা ডে থাকে। হ্যাঁ, 7টা ডে থাকে, এখানে না 7টাই কাপ রাখা আছে। হতে পারে আপনার জীবনে এই 7টা ডে এভাবেই আপনার জীবনে আসবে নেক্সট 7 ডেজে। হ্যাঁ, আপনার পার্টনার যদি কেউ থেকে থাকে বা নতুন যদি কেউ এসে থাকে, আপনাকে এইভাবেই সারপ্রাইজ করবে। রোজ ডেতে হয়তো রোজ দেবে, প্রমিস ডেতে হয়তো প্রমিস করবে, হ্যাঁ, গিফট ডেতে হয়তো গিফট দেবে, টেডি ডে, আরও কী কী ডে থাকে। হ্যাঁ, তো এগুলো আপনার জন্য হয়তো খুব স্পেশাল হবে নেক্সট 7 ডেজ। হ্যাঁ, এটা আমার হঠাৎই চ্যানেল হলো, কারণ 7 ডে দেখুন 7টা কাপে 7টা গিফট রাখা আছে, তো এগুলো আমার মনে হচ্ছে। আর আপনি তো হতবাক, কি করব। আমি বলছি অত ভাবনা চিন্তার দরকার নেই, নিজের ইনটিউশনকে ফলো করুন। লাভ লাইফ ভালো দিকেই যাচ্ছে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।